আসসালামু আলাইকুম গাইস, নূরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি। তো আজকে যাচ্ছি আলুর জমিতে সার ছেটানোর জন্য। আমার প্রত্যেকটা জমি প্রায় রেডি হয়ে গিয়েছে। তাই একটা ছোট্ট জমিতে 7 কাঠার মতন হবে আর কি, 7-8 কাঠার মতন। সেই জমিতে সার ছিটাবো। তাই সার আগে থেকে মেপে নিচ্ছি। সার মেপে নিয়ে মিক্সার করে আমি আর বাবা নিয়ে যাবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই খরস্রোতা নদী আর কি, আমরা এটাকে খেরা বলি আর কি। আমাদের এলাকায় খেরা নামে পরিচিত। এই খেরা কিংবা এই ছোট্ট নদী আমাকে পার হতে হচ্ছে, কারণ এই নদীর ওই পারে রয়েছে আমার 1 বিঘা জমি। সেই জমিতে সার দেবো আজকে। তো 1 বিঘা জমি 2টি খন্দ্র, একটা 14 কাঠা আর একটা 7 কাঠা। 1 বিঘা 1 কাঠা 2 কাঠার মতন হবে। তো ছোট্ট জমিতে সার দেবো আজকে, দিয়ে আগামীকাল থেকে আলু লাগানো শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো আমি আর বাবা এদের সারগুলো নিয়ে যাচ্ছি, এখন সারগুলো ছেটাবো। এই জন্য 2টা গাবা নিয়ে যাচ্ছি। বাবা আর আমি আজকে সার ছিটাবো। আমার বাবা আসলেই একজন অনেক ভালো মনের মানুষ, কারণ আমি বাবার সঙ্গে কাজ করি। আমার বাবার সঙ্গে খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর কি। এই যে দেখেন আমরা সার ছিটাচ্ছি আলুর জমিতে। আমাদের আশেপাশে প্রায় সকল জমিতেই আলু লাগানো হয়ে গেছে। আমরা একটু পিছিয়ে পড়ে গেছি, কারণ আমি আর বাবা এবার একটু ঝামেলার মধ্যে পড়েছিলাম। আর বোনের বিবাহ, এগুলো অনেক ঝামেলা আর কি। এই ঝামেলার কারণে আমরা একটু পিছিয়ে পড়ে গিয়েছি, কিন্তু সমস্যা নেই, আমরা কাজগুলো ধীরে ধীরে করব। আমরা বাড়িতেই কাজগুলো করে থাকি আমি আর বাবা। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আলু লাগানোর কত মানুষ আলু লাগাচ্ছে। তো আজকে বিকেল বেলায় আর কি সার ছিটাতে যাচ্ছি। সার ছিটাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, কারণ বেশি সময় নেই। অল্প সময়ের মধ্যে সার ছিটাতে হবে আমার এই ছোট্ট ভাগ্নি আমাকে থেকে সারের একটু নিয়ে যাচ্ছে বস্তাগুলো, যেগুলো অল্প, আমাকে এগোনো দেওয়ার জন্য আর কি। তো বাবার সঙ্গে কাজ করার একটা অনুভূতি আলাদা, মজাই আলাদা। বাবা আর আমি এরকম সকল কাজগুলো করে থাকি, কৃষিকাজ। আমি তেমন সময় দিতে না পারি, তারপরেও আমার বাবা লেগেই থাকে। আমি যতটুকু পারি বাবাকে সাহায্য করি, কারণ আমি আর বাবা ছাড়া কেউই নেই সংসারে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই কাজ করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।